মানুষের কারখানা কোনটা? মানুষের সৃষ্টির কারখানা কোনটা? বলে মানুষ সৃষ্টির কারখানা হলো নারী জাতির শরীরের ভেতরে। নারী জাতিকে আল্লাহ তাআলা মানব সৃষ্টির কারখানা হিসেবে সিলেক্ট করেছে। মানুষকে আল্লাহ তাআলা নারী জাতিকে তৈরি করেছেন। সে মানুষের জন্মদাত্রী হবে, মানুষকে জন্মদান করবে, মানুষের মাসনা হবে, মানুষের কারখানা হবে। মানুষ সে হোক নবী, হোক অলি, হোক বুজুর্গ, যেই হোক, পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো নারীর গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। নারীরা নবী হয় না, নারীরা ইসলামের দৃষ্টিতে কোনো দেশের খলিফা প্রেসিডেন্ট হয় না। প্রতিনিধি কার, সেই হিসাবে তার মূল্যায়ন হয়। একজন সিকিউরিটি গার্ডের প্রতিনিধি, তার পক্ষ থেকে লোক আসা, তার এক ধরনের মূল্যায়ন। মেম্বার সাহেবের প্রতিনিধি, মেম্বার সাহেবের পক্ষ থেকে একজন প্রতিনিধি এসেছে, তার এক ধরনের মূল্যায়ন। চেয়ারম্যানের প্রতিনিধি, তার এক ধরনের মূল্যায়ন। এমপি সাহেবের প্রতিনিধি, তার এক ধরনের মূল্যায়ন। মন্ত্রীর প্রতিনিধি, তার এক ধরনের মূল্যায়ন। প্রাইম মিনিস্টারের প্রতিনিধি, তার আরেক ধরনের মূল্যায়ন। চলতে চলতে সেই প্রতিনিধি যদি আন্তর্জাতিক ক্ষমতা সম্পন্ন, শক্তি সম্পন্ন কোনো বড় প্রেসিডেন্টের প্রতিনিধি হয়ে থাকে, তার আরো বেশি মূল্যায়ন। মানুষ প্রতিনিধিত্বের স্তর পার করতে করতে মানুষ চেয়ারম্যানের প্রতিনিধি নয়, মেম্বারের নয়, এমপির নয়, মন্ত্রীর নয়, পৃথিবীর ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের নয়। মানুষ সরাসরি সকল ক্ষমতার স্রষ্টা, সকল মাখলুকের স্রষ্টা, সকল জিনিস যিনি তৈরি করেছেন, সেই কায়নাতের মালিকের, দুনিয়া আখিরাতের স্রষ্টা যিনি, জান্নাত জাহান্নামের স্রষ্টা যিনি, কুল কায়নাতের খালেক যিনি, সেই খালেকের মালিক, সেই মালিকের প্রতিনিধি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সেই প্রতিনিধি হলেন স্বয়ং মানুষ। তাহলে মানুষ কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এটাই হলো মানুষের সম্মানিত হবার জন্য, মানুষের শ্রেষ্ঠত্ব হওয়ার রহস্য। এখন এই যে মানুষ যে এত মূল্যবান জায়গার প্রতিনিধি, পৃথিবীর সব জিনিস তো সব জায়গায় তৈরি হয়, মানুষ কোথায় তৈরি হয়? মানুষের কারখানা কোনটা? মানুষের সৃষ্টির কারখানা কোনটা? বলে মানুষ সৃষ্টির কারখানা হলো নারী জাতির শরীরের ভেতরে। নারী জাতিকে আল্লাহ তাআলা মানব সৃষ্টির কারখানা হিসেবে সিলেক্ট করেছে। মানুষকে আল্লাহ তাআলা নারী জাতিকে তৈরি করেছেন। সে মানুষের জন্মদাত্রী হবে, মানুষকে জন্মদান করবে, মানুষের মাসনা হবে, মানুষের কারখানা হবে। মানুষ সে হোক নবী, হোক অলি, হোক বুজুর্গ, যেই হোক, পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো নারীর গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। নারীরা নবী হয় না, নারীরা ইসলামের দৃষ্টিতে কোনো দেশের খলিফা প্রেসিডেন্ট হয় না। কিন্তু পৃথিবীর যত প্রেসিডেন্ট দুনিয়াতে জন্ম নিয়েছে, সব প্রেসিডেন্ট কোনো না কোনো নারীর পেট থেকে এসেছে। কোন নারী নবী হয় নাই। আল্লাহ তাআলা নারীদের মধ্যে নবী পাঠান নাই। কিন্তু পৃথিবীতে যত নারী নবী দুনিয়াতে এসেছেন, সব নবী কোনো না কোনো নারীর পেট থেকে দুনিয়াতে এসেছে। শুধুমাত্র হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ব্যতিক্রম। আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর কুদরতি হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। এছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে পৃথিবীতে যত নবী, 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন, বা আরো কম বেশি যত নবী দুনিয়াতে এসেছেন, সব নবী, ইভেন সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দুনিয়াতে প্রেরণের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিস্টেম অবলম্বন করেছেন, যিনি পিতা ছাড়া দুনিয়াতে এসেছেন, তিনিও একজন নারীর পেট থেকে দুনিয়াতে এসেছেন। তাহলে নারী নবী হয় না, কিন্তু নারী নবীকে জন্ম দেয়। নারী প্রেসিডেন্ট হয় না, নারী প্রেসিডেন্ট জন্ম দেয়। নারী সেনাপতি হয় না যুদ্ধের ময়দানের, পৃথিবীর সকল সেনাপতিকে নারী জন্ম দেয়। এই কারণে নারী হলো পৃথিবীর সকল শ্রেষ্ঠ সন্তানের কারিগর। নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান জন্মের একমাত্র কারখানা। এই কারখানাটা যদি ঠিক হয়ে যায়, কারখানাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, কারখানাটা যদি পবিত্র হয়ে যায়, তাহলে এই কারখানা থেকে যত প্রোডাক্ট বের হবে, যত জিনিস সামনে আসবে, সবগুলো পবিত্রতা নিয়ে দুনিয়াতে আসবে। সাহাবায়ে কেরাম এর জমানায় আমরা দেখেছি নারী জাতি কি রকম অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন। ইতিহাসের মধ্যে অনেক ঘটনা পাওয়া যায়। আমাকে সময় অনেক স্বল্প দেওয়া হয়েছে। অল্প সময় দিলে ব্রেনের চাপ থাকে, কোনটা শুরু করব, কোনটা বাদ দেব, কোনটা শুরু করে আবার শেষ করতে পারি কিনা। আমরা সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছি। সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি একজন সেনাপতি ছিলেন,
যিনি মুসলিম উম্মার উপরে এমন একটা অবদান রেখে গেছেন, এমন একটা অনুগ্রহ করে গেছেন যে এরকম অনুগ্রহ আর কেউ করে নাই, যেটার কারণে উনি হাজার হাজার বছর পরে আজ পর্যন্ত ইতিহাসে সমাদৃত, সকল মুসলমানের কাছে সমাদৃত। মুসলমানদের আরো অনেক সেনাপতি ছিল, তাদের নাম যদিও মানুষ ভুলে গেছে, সালাহউদ্দিন আইয়ুবীর নাম মোটামুটি সবাই জানে, ঠিক কিনা? সালাহউদ্দিন আইয়ুবী কোত্থেকে তৈরি হয়েছেন? একজন নারীর সন্তান। সালাহউদ্দিন আইয়ুবী কেন সালাহউদ্দিন আইয়ুবী হলেন? কিভাবে সালাহউদ্দিন আইয়ুবীর জন্ম হয়? আজকের পৃথিবীতে মসজিদে আকসা 100 বছরের পর হয়ে যায়। 1948 থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই। মসজিদে আকসা ইহুদিদের দখলে। মসজিদে আকসাকে ইহুদিরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছে। মসজিদে আকসায় মুসলমানদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, ইহুদিরা সেখানে প্রবেশ করে, যখন মনে চায় তখন ঢুকতে পারে, মুসলমানরা সেখানে ঢুকতে পারে না। খেলাফতের পতনের পর থেকে আজ পর্যন্ত মসজিদে আকসা আমাদের হাতছাড়া হয়ে আছে। মসজিদে আকসা উদ্ধার করার জন্য তেমন কোনো কার্যকরী ভূমিকা কেউ রাখতে পারতেছে না। মসজিদে আকসা কেন উদ্ধার হচ্ছে না? মসজিদে আকসা এই জন্য উদ্ধার হচ্ছে না, এই উম্মতের মধ্যে আরেকজন সালাহউদ্দিন আইয়ুবী পয়দা হচ্ছে না, আরেকজন সালাহউদ্দিন আইয়ুবী আসতেছে না, আরেকজন সালাহউদ্দিন আইয়ুবী না থাকার কারণে মসজিদে আকসা 100 বছর হয়ে যায়, এখনো মুক্ত হচ্ছে না। মসজিদে আকসা উদ্ধার করার জন্য একজন সালাহউদ্দিন আইয়ুবী দরকার। এই সালাহউদ্দিন আইয়ুবী কোত্থেকে আসবেন? এই সালাহউদ্দিন আইয়ুবী সেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবেন। আগের সালাহউদ্দিন আইয়ুবী যেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। সালাহউদ্দিন আইয়ুবীর মা কেমন ছিলেন? আমি ঘটনা পড়তেছিলাম কিছুদিন আগে, সালাহউদ্দিন আইয়ুবীর ঘটনা পড়তে গিয়ে, জীবনী পড়তে গিয়ে দেখেছি কেন সালাহউদ্দিন আইয়ুবী এমন হলেন। সালাহউদ্দিন আইয়ুবী এমন ছিলেন, সেই শৈশব থেকে ওনার প্রতিটা চিন্তা, খেলাধুলা, দৌড়ঝাঁপ, বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা। আমরা জানি শিশুরা শৈশবকালে খেলাধুলা দিয়ে থাকে, কৈশোরকালে বিভিন্ন ধরনের লোভ লালসা নিয়ে থাকে, যৌবনে মেয়েদের প্রতি নজর থাকে, এরপরে যখন একটু বয়স বাড়ে টাকা পয়সার দিকে, ক্যারিয়ারের দিকে নজর যায়। কিন্তু সালাহউদ্দিন আইয়ুবী এমন একজন মানুষ ছিলেন যেই সময়ে বালু নিয়ে খেলা করতেন, ওই খেলার মধ্যেও স্বপ্ন দেখতেন বাইতুল্লাহ মসজিদে আকসা আমার দ্বারা আজাদ হবে। যখন বাচ্চাদের সাথে ডাঙ্গুলি খেলতেন, খেলার সময়ও ওনার ধ্যান এটা থাকতো মসজিদে আকসা আমার দ্বারা আজাদ হবে, আমার দ্বারা আজাদ হবে, স্বাধীন হবে। যখন যুবকদের সাথে চলাফেরা করতেন, বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনা করতেন, গল্প করতেন, তখনও গল্পের মধ্যে এটাই বলতেন আমার দ্বারা মসজিদে আকসা আজাদ হবে, বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমার দ্বারা আজাদ করবেন। সেই শৈশব থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস আজাদ করা পর্যন্ত, স্বাধীন করা পর্যন্ত, প্রতিটা দিনে, প্রতিটা রাত্রে, সকালে, সন্ধ্যায়, সব সময় সালাহউদ্দিন আইয়ুবীর জেহানের মধ্যে এই কথাটাই বসা ছিল, চোখের তারার মধ্যে এই স্বপ্ন ছিল, দিলের মধ্যে এই কল্পনার ভাবনা ছিল যে আল্লাহ তাআলা আমি সালাহউদ্দিনকে তৈরি করেছেন মসজিদে আকসাকে আজাদ করার জন্য। যতদিন মসজিদে আকসা আজাদ না হবে আমি আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার উদ্দেশ্য সাধিত হবে না। মসজিদে আকসা যেদিন আজাদ হবে সেদিনই আমি সালাহউদ্দিন দুনিয়াতে আসার উদ্দেশ্য পূরণ হবে। সালাহউদ্দিন আইয়ুবীর চিন্তা চেতনার স্বপ্নের মধ্যে এই যে মসজিদে আকসার প্রেরণা, মুক্ত করার, স্বাধীন করার যে চেতনা, চেতনা কোত্থেকে এসেছে? চেতনা এমনি এসে যায় না, এই চেতনা পিছন থেকে এসেছে। ইতিহাস পড়তে গিয়ে দেখলাম সালাহউদ্দিন আইয়ুবীর পিতার নাম হলো নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় সেনাপতি ছিলেন। ওনার জমানার সম্রাট মালিক শাহ খুশি হয়ে ইরাকের একটা শহর আছে তিকরিত শহর, তিকরিত শহরের ওনাকে গভর্নর বানিয়ে দিয়েছিলেন। গভর্নর হয়ে যায় মাত্র 22 থেকে 23 বছর বয়স, যখন জুয়ান মানুষ, যুবক মানুষ, ওই সময় তিকরিতের গভর্নর হয়ে যায়। ওনার বয়স চলতে থাকে। তিকরিতের গভর্নর, চতুর্দিকে নাম ডাক, সুনাম সুখ্যাতি, যেমন একজন সম্ভ্রান্ত পরিবারের লোক তেমনি সুঠাম দেহের মানুষ, স্মার্ট পুরুষ। বয়স হয়ে যায় 24-25 বছর। ওই জমানার মানুষরা যুবক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে বিয়ে করে ফেলতো। নাজমুদ্দিন আইয়ুবী বিয়ে করতেছে না, বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে, বিয়ে করে না। শুধু দেশ জয়ের দিকে, কাফেরদের ভূমিতে অভিযান পরিচালনার দিকে ওনার নজর, বিয়ে শাদীর দিকে কোনো নজর নাই, পরিবার করার দিকে কোনো নজর নাই। একদিন ওনার এক বন্ধু ওনাকে ডাক দিয়ে বলে, মা বালুকা ইয়া নাজমুদ্দিন, ও আমার ভাই নাজমুদ্দিন, কি হলো তোমার? আলা তাতাজাওয়াজু, তুমি কি বিবাহ করবা? তোমার কি বিবাহ করার কোনো ইচ্ছা নাই? তোমার তো বয়স বেড়ে যাচ্ছে, তুমি কি বিবাহ করবা না? নাজমুদ্দিন আইয়ুবী বলে, আমি বিবাহ করব, কিন্তু বিবাহ করার জন্য আমি তো পাত্রী পাচ্ছি না, আমি তো কাকে বিবাহ করব, মেয়ে খুঁজে পাই না।
বলে কি বলো, তোমার মতো একজন এত সুনামওয়ালা একজন গভর্নর, এত দামি এত মূল্যবান একজন গভর্নর, তার কি আবার মেয়ের অভাব হয় নাকি? তুমি যদি আমাকে বলো তাহলে আমি সুলতান মালিক শাহের সাথে আলোচনা করি। শুনেছি সুলতান মালিক শাহের মেয়েটা অনেক সুন্দরী, অনেক রূপবতী, অনেক গুণবতী, তার সাথে তোমার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মেয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবেন। আর যদি তুমি চাও যুগের শ্রেষ্ঠ দার্শনিক, যুগের শ্রেষ্ঠ আলেম জ্ঞানী নিজামুল মুলুক তুসি রহমতুল্লাহি আলাইহি, নিজামুল মুলুক তুসি হলেন ওই জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন, তুমি যদি চাও আমি তার সাথে যোগাযোগ করি, তারও একটা সুন্দরী মেয়ে আছে, তার মেয়েটাও তোমার কাছে দেওয়ার জন্য রাজি হয়ে যাবেন। কি বলো, মেয়ে পাও না আমাকে বলো? তুমি যদি অনুমতি দাও আমি মালিক সাহেবের সাথে আলোচনা করি অথবা নিজামুল মুলকের সাথে কথা বলি। এবার নাজমুদ্দিন আইয়ুবী বলেন, না না, আমি তাদের ব্যাপারে জানি, নিজামুল মুলকের মেয়েও আমার সাথে চলবে না, মালিক শাহের মেয়েও আমার সাথে চলবে না। আমি যেই পাত্রী খুঁজতেছি ওই পাত্রী আমি এখনো পাই না। আমি এমন একজন পাত্রী খুঁজতেছি, যখন পেয়ে যাবো দেরি করবো না, বিবাহ করব, আমি আর বিলম্ব করব না। এবার বন্ধু জিজ্ঞাসা করে, ও নাজমুদ্দিন আমাকে একটু বলে, আমি এমন একজন নারী চাই, এমন একজন জীবন সঙ্গিনী চাই, তাখুযু বিয়াদি ওয়া তাদখুলু বিহি আল জান্নাহ, যে আমার জীবনে আসার পরে আমার হাতটা ধরবে আর আমার হাতটা ধরে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমার হাতটা ধরে মার্কেটে নিয়ে যাবে না, আমার হাতটা ধরে কনভেনশন হলে নিয়ে যাবে না, আমার হাতটা ধরে বসুন্ধরা রিভার ভিউতে জমিন কেনার জন্য নিয়ে যাবে না, আমার হাতটা ধরে সেই বড় বড় বসুন্ধরা সিটিতে গিয়ে কানের দুল, নাকের ফুল আর গলার হারের জন্য নিয়ে যাবে না, আমার হাতটা ধরে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যে হবে আবেদা জাহেদা। 3 নম্বর শর্ত হলো সে আমাকে এমন একটা ছেলে সন্তান উপহার দেবে, তার গর্ভ থেকে আমাকে এমন একটা সন্তান উপহার দেবে যেই সন্তান হবে এমন এক চেতনাওয়ালা, সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা বিজয় করবে। এই 3 শর্ত যার মধ্যে পাওয়া যায়, আমার হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, তার জীবনের লক্ষ্য হবে জান্নাতে যাওয়া, তার জীবনের টার্গেট হবে জান্নাতে যাওয়া। আমার পর্দার আড়ালের মা বোনেরা, মহিলা মাদ্রাসার ছাত্রীরা, তোমাদের সবক, জীবনের সবক, তোমরা এমন হয়ে যাও, স্বামীটা কেমন হবে, স্বামীটা যেমনই হোক, তুমি টার্গেট নাও, আমি যেই স্বামীর হাত ধরবো এই স্বামী জান্নাতে যাওয়ার জন্য কি কি লাগে আমি সেই পথে তাকে চালাবো। আমি ওই স্বামী জান্নাতি হওয়ার জন্য কি কি লাগে এমন কাজে তাকে। স্বামীর মধ্যে অলসতা থাকতে পারে, ফজরের নামাজে স্বামী উঠবে না, ফজরের নামাজে স্বামী ওঠে না, অলসতা করে। তুমি নারী যদি সিদ্ধান্ত নাও যে আমার স্বামী ফজর নামাজ না পড়ে করে থাকতে পারবে না, তোমার হাতে সেই পলিসি আছে। কোন স্ত্রী যদি সিদ্ধান্ত নেয় আমার স্বামীকে আমি ফজর নামাজ পড়াবো, তাহলে ওই স্বামী ফজর না পড়ে ঘরে থাকতে পারে না। কি কৌশলে তাকে ফজরের মুসল্লি বানানো যায়, কি কৌশলে তাকে হালাল ইনকাম ওয়ালা বানানো যায়, কি কৌশলে তাকে দাড়িওয়ালা বানানো যায়, কি কৌশলে তাকে তাবলীগ ওয়ালা আমল ওয়ালা বানানো যায়, এই যোগ্যতা একজন নারীর মধ্যে আছে। আমির সাহেব 1 মাস 2 মাস 1 বছর চেষ্টা করেও একজন পুরুষের মধ্যে সেই পরিবর্তন আনতে পারে না। একজন স্ত্রী মাত্র 1 মাস বা 1 সপ্তাহ চেষ্টা করে তার স্বামীকে যতটা পাল্টাইতে পারে, ঠিক কিনা? স্ত্রী যদি সিদ্ধান্ত নেয় তার স্বামীকে নেককার বানাবে, সম্ভব। এই পলিসি, এই কৌশলে যোগ্যতা তার মধ্যে আছে। এই মহিলা মাদ্রাসার মধ্যে আর যা কিছু পড়ানো হয় না, যা কিছুই পড়ানো হোক না কেন, এই মহিলা মাদ্রাসায় দেওয়ার একমাত্র উদ্দেশ্য এটা হওয়া চাই, এবং এই উদ্দেশ্যেই হয়। এই মহিলা মাদ্রাসায় এমন কিছু নারী তৈরি হবে যেই নারী যেই স্বামীর হাতে হাত দিবে ওই স্বামীকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওই নারীর গর্ভ থেকে যেই সন্তান আসবে ওই সন্তান সালাহুদ্দিন আইয়ুবীর প্রতিনিধি হবে। এটা হলো মহিলা মাদ্রাসার উদ্দেশ্য। এবার নাজমুদ্দিন বলে এই 3 শর্ত যার মধ্যে পাওয়া যাবে আমি তাকে বিবাহ করব। নাজমুদ্দিনের বন্ধু বলে এই জমানায় এই শর্তওয়ালা মেয়ে তুমি কোথায় পাবে? খুঁজতে থাকো, দেখো কোথাও পাও কিনা। অনেক দিন পরে সেই তিকরিতের একজন বড় শাইখুল হাদিস ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ। তিকরিতের যারা সভাপতি হতেন, গভর্নর হতেন,
মাঝে মাঝে তারা আল্লাহ ওয়ালাদের দরবারে যেতেন, মজলিসে যেতেন। সুলতান একবার গভর্নর নাজিমুদ্দিন সালাউদ্দিন আইয়ুবের বাবা ওই দরবেশের ওই বুজুর্গ আল্লাহওয়ালার মজলিসে যায়। আল্লাহওয়ালা তাদেরকে খবর পাঠায়, তোমরা পর্দার বাহিরে বসো, ভিতরে অন্যজন আছে, কথাবার্তা চলতেছে। ওনারা পর্দার বাহিরে বসলেন, বারান্দায় বসলেন। ভিতরে শায়েখ, জানা গেল শায়েখের কাছে একজন পর্দানশীনা মেয়ে এসেছে। আসার পরে শায়েখ তাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দি, কি হলো তোমার? আমি তোমার জন্য একটা পাত্র নির্বাচন করলাম, আমি তাকে প্রস্তাব দিয়ে তোমাদের কাছে পাঠালাম, তোমার বাবাকে রাজি করলাম, পাত্রটা তো ভালো, তুমি কেন তার কাছে বিয়ে বসতে রাজি হলে না? ওই মেয়ে জবাব দেয় শায়েখের। শায়েখ প্রশ্ন করে, পাত্রটা আমি নির্বাচন করে দিলাম, পাত্রটা আমি বললাম ভালো পাত্র, তুমি নাকি রাজি হও নাই, এই পাত্রের সাথে বিবাহ বসতে তোমার আপত্তি কোন জায়গায়, কেন বিবাহ বসলা না? এবার ওই মেয়ে জবাব দেয়, ও শায়েখ, আপনি নির্বাচন করে দিয়েছেন, আপনার আন্তরিকতার ব্যাপারে আমার কোনো কুধারণা নাই, কিন্তু আমি তো শর্ত করেছি, নিয়ত করেছি এমন একজন যুবককে বিয়ে করব, আমার কিছু শর্ত আছে, ওই শর্ত তো আমি এই যুবকের মধ্যে পাই নাই। যতদিন পর্যন্ত ওই শর্তগুলো না মিলবে ততদিন পর্যন্ত আমি বিবাহ করব না, আমার কিছু শর্ত আছে, শর্ত মিলতে হবে। এবার শায়েখ জিজ্ঞাসা করে, মা হিয়া আশরাতুকা, তোমার শর্তগুলা কি কি আমাকে বলো। এবার ওই মেয়ে জবাব দেয়, নাজমুদ্দিন, সুলতান নাজমুদ্দিন পর্দার ওই পাশে বসা কথোপকথনগুলো শুনতেছেন, আলাপগুলো শুনতেছেন। ওই মেয়ে জবাব দেয়, ও শেখ, আমি বিবাহ করব না যতক্ষণ পর্যন্ত এমন কোনো পুরুষ না পাই, যেই পুরুষ ইয়াখুযু বিয়াদি ওয়া ইয়াদখুলু বি আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত এমন পুরুষ না পাওয়া যায় যেই পুরুষ আমার হাত ধরবে প্রথম দিন, এই হাত ধরে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এটা হলো আমার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তার দুনিয়ার দিকে নজর থাকবে না, দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সহায় সম্পত্তির দিকে নজর থাকবে না। সে আমার বাবার সম্পদের দিকে তাকাবে না, আমার বাবার বংশীয় পরিচয়ের দিকে তাকাবে না, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থানের দিকে তাকাবে না। সে হবে আমলওয়ালা, সে হবে জাহেদ জুহুদওয়ালা। এই 2 শর্ত তার মধ্যে থাকবে। 3 নম্বর শর্ত, সে আমাকে এমন একটা সন্তান উপহার দেবে, যেই সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে মসজিদে আকসাকে বিজয় করবে। বলেন 3 শর্ত, আগের 3 শর্তের সাথে মিলেছে কিনা বলেন? মিলছে কিনা বলেন? আমার ভাইরা, আজকে যুবকদের অভিযোগ নারী পাওয়া যায় না, পাত্রী পাওয়া যায় না, পাত্রের অভিযোগ পাত্রী নাই, আবার পাত্রীর অভিযোগ পাত্র নাই। আসলে সবই এখনো পর্যন্ত ঠিক আছে। তুমি ঠিক হয়ে যাও, আল্লাহ তোমার সাথে মিলিয়ে দিবেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ বলেন, দুষ্ট নারীরা দুষ্ট পুরুষদের জন্য, দুষ্ট পুরুষরা দুষ্ট নারীদের জন্য, আর ভালো নারীরা ভালো পুরুষের জন্য, আর ভালো পুরুষরা ভালো নারীদের জন্য। 4 বার আল্লাহ বলেছেন কথাটা। একবার বললেই আল্লাহ পারতেন, আল্লাহ এমন বলতে পারতেন যেমন পুরুষ তেমন নারী, কথাটা সংক্ষিপ্ত হতো। আল্লাহ কথাটাকে 4 বার ঘুরায় ঘুরায় বলছেন। আল্লাহ বলছেন না, ভালো নারী ভালো পুরুষের জন্য, খারাপ ভালো নারী ভালো পুরুষের জন্য, আবার ভালো পুরুষ ভালো নারীর জন্য, খারাপ নারী খারাপ পুরুষের জন্য, আবার খারাপ পুরুষ খারাপ নারীর জন্য। ভেঙ্গে ভেঙ্গে 4 বার বলেছেন। বুঝা গেল, তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার দৃষ্টি যদি ভালো হয়, লক্ষ্য যদি ভালো হয়, এখনো পর্যন্ত তোমার মানের পুরুষ অথবা তোমার মানের নারী আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিবে। মহিলা মাদ্রাসার বোনেরা আমার, আপনারাও, আপনি যেমন আপনার সাথে আসবেও তেমন। ও পুরুষ ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, তুমি যেমন তোমার সাথে আল্লাহ মিলাইবেন তেমন, আবার তোমার নিয়ত করতে হবে তেমন। তুমি নিয়ত করো, চেষ্টা করো, মিলাই দিবেন কে? আল্লাহ মিলাই দিবেন। আল্লাহ কোত্থেকে এসে মিলাবেন এটা আল্লাহ জানেন। আল্লাহু আকবার। যখন নাজমুদ্দিন আইয়ুবী এই কথা শুনতে পারছেন যে আরে
আমি যে 3 শর্তের কথা বলি, এই মেয়েও তো 3 শর্তের কথা বলে। আল্লাহ তাআলা কিভাবে মিলায়া দেন? হ্যাঁ, আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, ইন্না মিন ইবাদিল্লাহি তাআলা মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, ওটা যদি দুনিয়াতে স্বাভাবিক দৃষ্টিতে অসম্ভব হয়, ওই বান্দা কসম করার কারণে আল্লাহ তাআলা সেটা সম্ভব করে দেয়। আল্লাহ তাআলা মিলাইয়া দিয়েছেন। নাজমুদ্দিন আইয়ুবী এই মহিলার সাথে, মেয়ের সাথে কথোপকথন হওয়ার পরে মেয়ে শাইখের দরবারে ভিন্ন একটা রুমে গিয়ে বসা। এবার নাজমুদ্দিন আইয়ুবী শাইখের দরবারে চলে যায়, গিয়ে বলে, ও শাইখ, আমার জীবনের অনেকটা বসন্ত পার হয়ে গেছে, অনেক বছর পার হয়ে গেছে। ও শাইখ, আমি উপযুক্ত পাত্রী পাইনি বিবাহ করার জন্য। ও শাইখ, আজকে আল্লাহ আমাকে মিলাইয়া দিয়েছেন আপনার দরবারে আসার পরে। আমি আর দেরি করব না, কিছুক্ষণ আগে যেই মেয়েটা, যেই নারীটা আপনার সাথে কথোপকথন করলো, আমি তাকে বিবাহ করব, আপনি তার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। শাইখ বলে, কিভাবে তুমি তাকে বিবাহ করবে? এটা তো হতে পারে না। আরে তুমি তো হলে আমাদের শহরের গভর্নর, তুমি তো হলে আমাদের শহরের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। এই মেয়ে তো গরিব পরিবারের একজন সন্তান, তার বাবা একজন সাধারণ লোক, গরিব মানুষ, তাদের বাড়ি ঘরের অবস্থা ভালো না। তুমি তো তার সাথে বিবাহ তোমার হতে পারে না। তুমি বসুন্ধরা সিটির লোক, তাহলে বিবাহ শাদী ওদিকের আশপাশে হবে, কি বলেন? তুমি উত্তরা থাকো, বনানীতে থাকো, তোমার বিবাহ শাদী উত্তরা বনানীতে হবে। তোমার পরিবারের ম্যাক্সিমাম সদস্য ইটালি প্রবাসী, জার্মান প্রবাসী, তাহলে এরকম ইটালিওয়ালা কিছু মেয়ের সাথে তোমার হতে পারে কি গণ? আজকে আমাদের বিবাহ শাদী ক্ষেত্রে এগুলোই সামনে থাকে। আরে এগুলো সামনে রাখতে কোনো অসুবিধা নাই, এগুলো সামনে রাখলে কোনো দোষ নাই। আল্লাহর রাসূল বলেন, বিবাহ শাদীর ক্ষেত্রে সবাই 4 জিনিস দেখে, 4 জিনিস। তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন মেয়ের বিবাহ হওয়ার ক্ষেত্রে 4টা জিনিস দেখা হয়। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি নাসাবিহা, তার সম্পদ দেখা হয়, তার সৌন্দর্য দেখা হয়, তার সামাজিক স্ট্যাটাস, সামাজিক অবস্থান দেখা হয়, তার বংশমর্যাদা দেখা হয়। 4টা জিনিস দেখা হয়। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরাও এই 4টা জিনিস দেখলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি রাসূল বলে দিলাম, ফাজফার বিদাতিদ দ্বীন, এই 4টাকে দেখো, তবে এই 4টার আগে 1 নম্বরে তুমি দিনদারি দেখো। কি দেখো? দিনদারি, দিনদারি, দিনদারি দেখো। এখন সবই দেখা হয়, শুধু দেখা হয় না কোনটা? এই বলেন না, কোনটা দেখা হয় না? এই কারণে আপনি যে আল্লাহ রাসূল বলেন, তুমি দিনদারি দেখো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, দিনদারি দেখে বিয়ে করো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, এই দাম্পত্য জীবন আল্লাহ শান্তি দিয়ে ভরে দিবেন। দিনদারির উপরে গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাসূল গ্যারান্টি দিলেন, তুমি দিনদারি দেখে বিয়ে করো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, শান্তি দিয়া আল্লাহ তোমার জীবনকে ভরে দিবেন। এখন যেটার উপরে শান্তির গ্যারান্টি, ওটাই যখন দেখি নাই, শান্তি আসবে? বলে শান্তি আসবে? তাবিজ কত মোডাডা লইলে শান্তি আসবে? কোন না, বিয়ের পরে শান্তি নেই, এখন কোন দিকে দৌড়ায়? তাবিজের দিকে। কোন দিকে? তাবিজের দিকে। আরে শান্তি যেই রাস্তা দিয়ে আসবে, আপনি তো ওই রাস্তায় হাঁটেনি নাই, শান্তি আসবে কিভাবে? আপনি লাগাইছেন হইল কাঁঠাল গাছ, এখন এখানে কত বড় দরবেশের পানি পড়া দিলে আম ধরবে? বলে লাগাইছেন কি গাছ? কাঁঠাল গাছ। এখন কত বড় বুজুর্গের পানি পড়া আইনা দিলে এই কাঁঠাল গাছ থেকে আম বের হবে? বলে আম বের হবে? আপনি লাগাইছেন চুকা আমের চারা আইনা লাগাইছেন, চুকা আম ধরে যেতে বাজারে যেটা 10 টাকা 15 টাকা কেজি বিক্রি হয়। কারণ আপনি মৌসুমি বলছেন, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমরুপালি দেয়। কি দেয়? আপনি 15 টাকা কেজির আম গাছ লাগাইয়া আবার দোয়া করতেছেন, হুজুর যদি আমরুপালি। হুজুর তো দোয়া ঠিকই করে, যখন ফলাফল ঘটে না, আপনি বলেন এই হুজুররাই ডিস্টার্ব, হুজুর কথা আল্লাহ শুনে না। ঠিক কিনা? ডিস্টার্ব হুজুরদের মধ্যে না, ডিস্টার্ব আপনি চারা লাগানোর মধ্যে। আপনি বিয়ের সময় যেটা দেখতে বলা হয়েছে ওটা দেখেন নাই, সব দেখেছেন। মেয়ের বাবারা, ছেলের বাবারা শুনে রাখেন, মেয়েকে বিবাহ করানোর ক্ষেত্রেও একই কথা। ছেলের দিনদারি দেখেন আগে, বাকিগুলা দেখতে অসুবিধা নাই, টাকা পয়সা দেখতে অসুবিধা নাই।
আবার এটা করেন না যে আপনি হলেন কোটি টাকার মালিক, দিনদারি দেখা একদম অসহায়ের কাছে বিয়ে দিয়ে দিলেন, সেখানেও কিছু ঝামেলা হতে পারে। শরীয়ত একটা সিস্টেমের কথা বলেছে, অর্থনৈতিক কাছাকাছি যেন থাকে, সামাজিক অবস্থানটাও যেন কাছাকাছি থাকে, বংশীয় মর্যাদাটা যেন কাছাকাছি থাকে। শরীয়ত এগুলো দেখতে বলেছে। তবে সব কিছুর আগে এক নম্বরে দেখতে বলেছে দিন। কি দেখতে বলেছে? দিনদারি দেখতে বলেছে। এবার নাজমুদ্দিন বলেন, ও শেখ, আমার কোনো আপত্তি নাই, তার বাবা যত অসহায় হোক, যত গরিব হোক, আমার কোনো অসুবিধা নাই। সারা জীবন আমি যেই নারীর সন্ধানে পার করে দিলাম, আল্লাহ আজকে আমাকে ওই নারী মিলাই দিচ্ছেন, তার বাবার অবস্থা যেমনই হোক আমার কোনো আপত্তি নাই। আপনি ব্যবস্থা করেন, আমি এই মেয়েকেই বিবাহ করব, আর কাউকে বিবাহ করব না। ওই শায়েখের খুতবা পড়ার মাধ্যমে বিবাহ হয়ে যায়। পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে এই হলেন নাজমুদ্দিন আইয়ুবী, এই হলো তার স্বপ্ন, আর এই হলো ওই নারীর স্বপ্ন। দুইজনের স্বপ্ন যখন একসাথে হয়ে যায়, আল্লাহ ওই দম্পতি থেকে, ওই ঘর থেকে একটা সূর্য সন্তান দান করে, চাঁদের মতো একটা সন্তান দান করেন। সেই সন্তানটার নাম হলো সালাহুদ্দিন আইয়ুবী। যেই চেতনা, যেই চিন্তা সারা জীবন তার বাবা নাজমুদ্দিন আইয়ুবী অন্তরের মধ্যে লালন করেছে, তার মা অন্তরের মধ্যে লালন করেছে, এই দুইজনের ঈমানি চিন্তা নিয়ে সালাহুদ্দিন আইয়ুবী দুনিয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাহুদ্দিনের মাধ্যমে মসজিদে আকসাকে মুক্ত করেছে। এই কারণে এটা মূল জিনিস। এই মহিলা মাদ্রাসাগুলো গড়ার পিছনে, পরিচালনার পিছনে মূল উদ্দেশ্য হয় ওই সালাহুদ্দিন আইয়ুবীর মায়ের মতো একজন মা তৈরি। এটা হলো মূল উদ্দেশ্য। আর পুরুষ মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো পরিচালনার পিছনে উদ্দেশ্য হয় সালাহুদ্দিন আইয়ুবীর বাবার মতো একজন বাবা তৈরি। একটু আগে হুজুর বলতেছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছে। সময় নাই, আমি জানি না কতটুকু পারব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলাম, একজন নারী যদি নেককার হয়ে যায়, তার মাধ্যমে শুধু একটা পরিবার নয়, শুধু একটা সমাজ নয়, শুধু একটা দেশ নয়, পুরো পৃথিবী পরিবর্তন হতে পারে। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ঘটনা বলার আগে আরেকটু বলি। আমি তাতারিদের ইতিহাস পড়তেছিলাম। মোগলদের নাম শুনছেন আপনারা? তাতারি, মোগল। চেঙ্গিস খানের নাম শুনেছেন? চেঙ্গিস খান পৃথিবীর সবচেয়ে নির্দয়, সবচেয়ে জালেম, সবচেয়ে নৃশংস হত্যাকারী একজন রাষ্ট্রনেতা ছিলেন চেঙ্গিস খান। এই চেঙ্গিসি আমেরিকান মানুষ বর্বরতা বোঝানোর জন্য, নৃশংসতা বোঝানোর জন্য বলে চেঙ্গিসি বর্বরতা। চেঙ্গিস খান এমন একজন সেরকম সমর নায়ক ছিল, সে তার জীবনে 5 কোটি মানুষকে হত্যা করেছে। একা কয় কোটি মানুষকে হত্যা করেছে? 5 কোটি মানুষ। ঐতিহাসিকরা বলেন যে 5 কোটি অনুমান করে বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে কত কোটি মানুষ হত্যা করেছে এটার কোনো হিসাব না। চেঙ্গিস খান এত নির্দয়, এত বর্বর ছিল যে চেঙ্গিস খান একটা জনপদে প্রবেশ করত, ওখানে একদিনে 10 লক্ষ, বাগদাদে প্রবেশ করেছে। বাগদাদে মাত্র 2 দিন হত্যাযজ্ঞ চালিয়েছে। 2 দিনে বাগদাদ শহরে 20 লক্ষ মানুষকে হত্যা, 2 মিলিয়ন পার্সনকে হত্যা করেছে। কয় দিনে? 2 দিনে হত্যা। চেঙ্গিস খান এত ভয়ঙ্কর, এত জঘন্য ছিল। মুঘলরা যেখানে প্রবেশ করত সেখানে মিসমার করে দিত, তছনছ করে দিত। এরকম ছিল চেঙ্গিস খানের বর্বরতা। এই চেঙ্গিস খানের 3য় সিঁড়িতে যাওয়ার পরে চেঙ্গিস খানের 4 সন্তান ছিল। এই 4 সন্তান চেঙ্গিস খানের নীতির উপরেই ছিল। এরপরে তার নাতিদের যুগ। 3য় সিঁড়িতে যাওয়ার পরে চেঙ্গিস খানের বংশের বিশাল একটা অংশ মুসলমান হয়। কি হয়ে যায়? মুসলমান। এই অংশটা যখন মুসলমান হয়, মুসলমান হওয়ার আগ পর্যন্ত এই তাতারিরা পৃথিবীতে মুসলমানদের জন্য অনেক বড় হুমকি ছিল। মুসলমানদের সকল সম্রাট তাদের ভয়ে কাঁপতে থাকত। এরপরে যখন চেঙ্গিস খানের নাতি একজন ছিল হালাকু খান, আপনারা তার নামও শুনছেন। এই হালাকু খান সেও অনেক বর্বর ছিল, যেখানে প্রবেশ করতো সেখানে তছনছ করে ফেলতো। এই হালাকু খানে যখন বাগদাদে আবার 2য়বার হামলা করার জন্য প্রবেশ করবে, তখন হালাকু খানেরই সমপর্যায়ের আরেকজন চেঙ্গিস খানের আরেক নাতি, তার নাম হলো সম্রাট বারকা খান। কোন বর্ণনায় পাওয়া যায় বারকা, কোন বর্ণনায় পাওয়া যায় বারকি খান। এই বারকি খান মুসলমান হয়ে গিয়েছিল
এই বারকি খান মুসলমানদের পক্ষ নিয়ে হালাকু খানের বিরুদ্ধে দাঁড়ায় যায়, তখন হালাকু খানের হত্যাযজ্ঞ থেকে বাগদাদ মুক্তি পায়, মুসলমানরা মুক্তি পায়। যে চেঙ্গিস খানের মাধ্যমে কোটি কোটি মানুষ নির্দয়ভাবে হত্যার শিকার হয়েছে, সেই চেঙ্গিস খানের বংশ থেকে একজনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেছেন, তার মাধ্যমে পুরো চেঙ্গিস খানের বংশ ইসলামের ছায়াতলে চলে আসে। এই যে বারকি খান যে মুসলমান হয়, বারকি খানের মুসলমান হওয়ার পিছনে অবদান ছিল একজন বন্দী নারীর অবদান। কার অবদান ছিল? একজন বন্দী নারী। ওই সুলতান খান সুলতান সকালবেলা কোরআন তেলাওয়াত করে, বিকালবেলা কোরআন তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা জিকির আজকারের মধ্যে কাটায়, বা ওয়াক্ত নামাজ পড়ে, ওযু করে পবিত্র অবস্থায় সময় কাটায়। জুজি খান সম্রাট পিছন থেকে তার চলাফেরা অবস্থাগুলো দেখে, বিষয়গুলো দেখে, তার তেলাওয়াত শুনে বলে, এমন সুন্দর আওয়াজ জীবনে তো আমি কোনোদিন শুনি নাই, এই বাচ্চারাও কত ভালো হয়ে গিয়েছে, কি আছে এই আওয়াজের মধ্যে, কি আছে এই বইয়ের মধ্যে, কি আছে এই জীবন ধারণের মধ্যে। সম্রাট জুজি খান ওই খান সুলতানের কাছে জানতে চায়। খান সুলতান তার কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরে। সম্রাট জুজি খান খান সুলতানের কোরআন তেলাওয়াত শুনে, জিকির আজকার দেখে, নামাজ দেখে, তার মেহনত দেখে, তার আমল দেখে প্রভাবিত হয়ে যায়। যে ছিল সুলতান জুজি খানের বন্দিখানার একজন কয়েদি মাত্র, সুলতান জুজি খান তার আচরণে, কোরআন তেলাওয়াতে, আমলে প্রভাবিত হয়ে তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে, এবং স্ত্রী হিসেবে গ্রহণ করে নেওয়ার পরে এখন বিষয়টা হলো, ইতিহাসের মধ্যে এটা স্পষ্ট পাওয়া যায় না যে জুজি খান মুসলমান হয়েছিলেন, কিন্তু তাকে বিয়ে করে তার ঘরে নিয়ে আসে। এখন বাধ্য হয়ে উনি তো তার সাথে চলতে বাধ্য। ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ বলেন যে জুজি খান মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু স্থিরভাবে পাওয়া যায় না। কারণ খান সুলতান থেকে এতটুকু পাওয়া যায় যে জুজি খান ইসলামের প্রশংসা করেছেন, ধর্মের প্রশংসা করেছেন। তিনি তাকে এই সকল দ্বীনি কাজ, নামাজ, রোজা ইত্যাদি কাজে আগায় দিতেন। এই কারণে ঐতিহাসিকদের অনেকেই বলেছেন জুজি খানও মুসলমান হয়ে গিয়েছিলেন। এই যে খান সুলতান যাকে জুজি খান বন্দী করে নিয়ে আসছে, ওনার গর্ভ থেকেই একটা সন্তান পয়দা হয়, জুজি খানের ছেলে পয়দা হয়, যেই ছেলের নাম রাখা হয় বারকি খান। আর সেই ছেলেকে খান সুলতান ছোটবেলা থেকে কালিমা, ঈমান, নামাজ, রোজা, তাওহীদের শিক্ষা এগুলোর মাঝে বড় করতে থাকেন। এই সুলতান বারকি খানই ছিল সেই চেঙ্গিস খানের বংশের মধ্যে সর্বপ্রথম মুসলমান। মায়ের শিক্ষা ছোটবেলা থেকে ওনার উপরে পড়েছে। এই কারণে বড় হওয়ার পরে তিনি একজন পাক্কা ইমানদার, কামেল ইমানদার হিসেবে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি মুসলমানদের একটা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছেন। যখনই তার পাশের এলাকার আরেকজন ছিল চেঙ্গিস খানের নাতি হালাকু খান, সে যখন মুসলমানদের শহর বাগদাদে হামলা করার জন্য আসে, সে যেহেতু এখন আর চেঙ্গিস খানের বংশধর না, সে একজন কামেল ইমানদার বারকি খান। বারকি খান হালাকু খানকে ঘোষণা দিয়ে বলে, তুমি যদি বাগদাদের উপরে হামলা করো, আমি বলে দিলাম এখন বাগদাদ মুসলমানদের, আর আমিও মুসলমানদের একজন সেনাপতি, আমি তোমাকে আস্থা রাখবো না। যখন হালাকু খান হামলা করার জন্য যায়, কোনো মুসলমানরা আসতে সাহস পায় নাই, তখন সঙ্গে সঙ্গে বারকি খান হালাকু খানের বিরুদ্ধে দাঁড়ায় যায়। এর আগের বার বাগদাদের মধ্যে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, দ্বিতীয়বার সেটা করতে পারে নাই। হালাকু খান সহ তার পুরো বাহিনীকে পরাজিত করে কচু কাটা করেছে তাদেরকে। এই বারকি খানের অবদানের পিছনে, এই বারকি খান তৈরি হওয়ার পিছনে অবদান কার? খান সুলতান মা। সেই মা এই সন্তানকে গড়ে তুলেছেন কোন জায়গায়? খুব ভালো একটা পরিবেশে, খুব ভালো একটা জায়গা পাইছিলেন। এই কারণে